নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকের রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। আশা করছি প্রত্যেকের খুবই পছন্দ হবে। ভালো যদি লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি কিন্তু গ্রামের একটা সবথেকে ফেমাস খাবার হচ্ছে পান্তা ভাত। আর এই পান্তা ভাতের সাথে কিন্তু আমাদের গ্রাম্য পদ্ধতিতে অনেক কিছু পরিবেশন আমরা করে থাকি। তো আমরা এই পান্তা ভাতের সাথে কিন্তু অনেক কিছু ট্রাইও করে থাকি। তো আজকের আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমাদের এই গ্রাম্য বাংলায় পান্তা ভাতের সাথে খুবই ফেমাস একটা ডিশ। তো চলুন দেরি না করে দেখিয়ে দিই আপনাদেরকে যে আমি আজকের যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেই রেসিপিটা কতটা দুর্দান্ত। তো বন্ধুরা, আজকের আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আপনারা গরম ভাতের সাথেও ট্রাই করতে পারেন, তবে পান্তা ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। তো দেরি না করে চলুন দেখিয়ে দিই। আজকের রেসিপি বানানোর জন্য দেখুন, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ঝুড়ো চিংড়ি, যেটা আমরা কুচো চিংড়ি বলে থাকি গ্রাম বাংলাতে। দেখুন একদম ছোট ছোট ফুল চিংড়ির মতো। তো এই আমি চিংড়িগুলোকে কিন্তু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। এবারে সেই ভাজা চিংড়িটা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু ভাজা পেঁয়াজ। আর এই ভাজা পেঁয়াজ অবশ্যই দিতে হবে বন্ধুরা, কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু অতটাও ভালো লাগবে না আজকের রেসিপিটার জন্য। তো আমি এখানে ভাজা পেঁয়াজ নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা লঙ্কা। আর এই ভাজা লঙ্কাটা কিন্তু অবশ্যই যে যার ঝাল বুঝেই দেবেন। একটু বেশি তীখা ঝাল হলেই কিন্তু ভালো লাগবে আজকের রেসিপিটা। তো এখানে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আমার পরিমাণ মতো, দেখুন দিয়ে দিয়েছি। ভাজা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে এবারে আমি যেটা দেব সেটা লবণ, কারণ যে কোনো কিছু বানাতে গেলে লবণ ছাড়া একদমই জমে না। তো সেই জন্য এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এরপরে যেটা আমি এখানে অ্যাড করব সেটা ছাড়া তো আজকের এই রেসিপিটা একদমই জমবে না। তো সেটা কি দেখে নিন। দেখুন সর্ষের তেল, এই ঝাঁঝালো সর্ষের তেলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে কিন্তু মেখে নেব। তো বন্ধুরা, আপনারা যদি এই চাট রেসিপিটা পান্তা ভাতের সাথে কখনো ট্রাই করে থাকেন, তাহলে কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবেন না যে আজকের এই যে আমি চাট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, গ্রাম বাংলার এই ফেমাস চাট রেসিপিটা আপনার গ্রাম বাংলার ফেমাস পান্তা ভাতের সাথে ঠিক কতটা ভালো লেগেছিল। আর যদি আপনি বাড়িতে একবারও ট্রাই না করে থাকেন এই রেসিপিটা, তাহলে অবশ্যই আর দেরি না করে একবার ট্রাই করে নিন। পান্তা ভাতের সাথে কেমন লাগলো নিজে খেয়ে তারপরে কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানিও বন্ধুরা যে কতটা ভালো লেগেছে। তো দেখুন আজকের রেসিপিটা কিন্তু একদমই রেডি। আমি খুব ভালোভাবে এটা মেখে তৈরি করে নিয়েছি। এবারে এটা কিন্তু খেয়ে ফেলার পালা। তো বন্ধুরা, আজকের এই দুর্দান্ত রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, কারণ এটা যদি আপনারা বাড়িতে ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা সত্যি খেতে কতটা সুন্দর। তো গ্রাম বাংলার কিন্তু আমরা অনেক রকম রেসিপি বাড়িতে ট্রাই করে থাকি এবং খুব পছন্দও করি। তো আমাদের এই গ্রাম্য পদ্ধতিতে ঠিক এভাবেই আপনারা যদি চিংড়ি ভাজার চাট বানিয়ে পান্তা ভাতের সাথে ট্রাই না করেন, তাহলে কিন্তু গ্রাম বাংলার অনেক কিছুই মিস করে যাবেন। তো আজকের এই দুর্দান্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। Yeah.